বাড়ি চলে যাবো, বুঝতে পারছো? যাই একটা ভ্যান কিনবো, দীপ ফুচকা, টং 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 ফুচকা লে লো। এই এখন করবো না, এই ফিল্টার করবো। শালাদের বুদ্ধি নাই কিছু না, কাজে লাগে পড়ে। কি- তোমরাই তো ছিলাম না? আমি চিনু তোরা লাগে ছিলেন। আবার রেকর্ডিং করছিস, ক্যামেরা ভেঙে দেবো। হ্যাঁ, আমরা তো ছিল, কে করেছিল? এই বন্ধুরা, আমরা চলে এসেছি সকাল সকাল কাজে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই ড্রেস মেস করে রেডি। আমরা এখন আপন আপন কাজে লেগে পড়বো। সবাই সিমেন্ট, টালি সবকিছু ঘর আছে, এই ঘরটায় টালি লাগাবে, তাই আমরা সবাই টালি মালি সরাচ্ছি। ক্যামেরা ভালো করে ধর, দেখতে পাচ্ছ, দেখে নি। এগুলা সব পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ তোমরা। এই কাজগুলা করেছি এর আগে, এই দিক সব হয়ে গেছে। চলো আরো দেখাই, আরো কাজ করেছি এখানে। এগুলা করেছি, এই কাজগুলা, এই ভিতরটা সব। এখানে তিনটে বাথরুম আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমাদের সুরজ বস মেলায় তো সিমেন্ট আছে রে, সব ধর। তো কি করছিস? বললাম সুরজ রেগে যাচ্ছে। তো হে গাইস, আমাদের ওলি ভাই আছে এখানে কাজে, ব্লগ করছে, কিন্তু ব্লগ করতে ব্যস্ত হলে হবে না, আমাদেরকে এখন কাজে ফোকাস করতে হবে। আর কাজে ফোকাস না করলে ব্লগ মানাবে না। কাজ করা কর, আমি কাজ করবো নাকি পাগল? আমি তো কাজই করবো না। খোকা, কেমন আছো? ভালো আছো? নতুন দেখে গেছে তুল তুল, মাথায় তুল, তোর মাথায় তুল, পড়ে যাবে। কি করবো? তুই যদি হ্যাঁ ইউটিউব থেকে হ্যাঁ, 10,000 টাকা যদি ইনকাম করে দেখাতে পারিস, কানটা একটু কুকুর দিয়ে খাওয়াবো যা। ঠিক আছে? তো কাটি ফেলে দিবই, শুধু কান কাটি কোথায় ফেলবি তা বল, বাড়িতে না এখানে? কি করলে কুকুরের কানে বেঁধে দেবে? তোর ভিডিও যদি ভাইরাল হয়ে যেতে পয়সা পায়। তুই সিদ্ধি নাকি? একটা কান না, দুইটি কান কাট। এদের কান কাটার জন্য কি কি করতে হবে তাই বল আমাকে। কান কাটবি এরা। কান কাটবে তো কান কাটবে। কাজটা সব ছেড়তে হবে ভাই। ইউটিউবে যদি তুমি ফোকাস করতে চাও, ইউটিউবে ইনকাম করতে হলে যে কোনো একটা দুটি ত্যাগ করতেই হবে। হয় কাজ ত্যাগ করতে হবে, আর ইউটিউবে ডেইলি ডেইলি পার ডে ভিডিও বানাই। কাজ টাজ করলে খাবো কি? তাহলে তো কাজ ত্যাগ করলে তো তুমি হবে না। তোমাকে 2 বছর ফ্যামিলির আশায় চলতে হবে, ফ্যামিলি যেন তোমাকে খাওয়াতে পারে, আর দিমাগটা শুধু ইউটিউবে রাখতে হবে। এলে তুই একা সিমেন্টটা তুলতে পারলে যা বলবি তাই, যা বলবি তাই, যা বলবি তাই আলামিন। তুই একা যদি সিমেন্টটা তুলতে পারিস নিচে থেকে এক ঝুলে, এখান থেকে পাবো। লে তুল। কি দরকার তোর কথা শোনার, নিজে খাইতে পায় না। কর কর। লে রে, বড়টা বাটলা চলছে। আসবে, আমি এখন লাগবো কাজে, এখনো আমি কাজ করিনি। ছেলেপিলি সব আমাকে বকছে, বলছে কাজ বাদ দিয়ে ব্লগ, কিন্তু কি করবো, কিছু করার নাই। সকাল সকাল কাজ করতে হবে, সব ছেলেপিলি ঘাসামাজা করছে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে, তোমাদেরকে দেখাবো সাইডে এসে আমরা কি করি। দেখতে পাচ্ছ জায়গা পরিষ্কার হয়েছে, সবাই কাজ করছে। 4 জন আছে আমার সঙ্গে, সব আমার হেল্পারেরা। 4টি হেল্পার দিয়েছে, আমার টেনশন, আমি কাজ আজ কি করে বুঝাবো। 4 জনের সবার কাজ বের করতে হবে। 4 জন হেল্পার, দেখতে পাচ্ছ গাইস। তো চলো দেখা যাক কতটা হয়। ফাটাফাটি দেবো।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কাজ শুরু করার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওখানে দেখলে তোমরা বালু আছে, ওখানে ওখান থেকে বালু উঠাতে হবে। আমরা এখন বসে আছি, সিমেন্ট মিমেন্ট সব ওখান থেকে সরানো হয়ে গেল। এরকম সিমেন্ট সিমেন্ট সরালাম, টালি সরালাম, এই টালিগুলা ওই ঘরেই ছিল, এগুলা সরালাম সব। বৃষ্টির জন্য সবাই দাঁড়িয়ে আছে, কাজ হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ঘরটা হয়ে গেল পুরা সব সবাই রেডি। কি করছো তুমি? কিছু করো জীবনে, লাইফে। এরকম করে পরের বেগার খাটলে তো হবে না। মাইন্ডটা একটু বড় ভাবো। বৃষ্টির জন্য আমাদের কাজ হচ্ছে না, আমরা দাঁড়িয়ে আছি বাইরে, বৃষ্টি হচ্ছে। নিজের ভাষা বলতে হবে, বললে আরো উন্নত ভালো হবে। এরকম করে হবে না, কথা ফুটবে না। এ গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবা, ভালো রাখবা, সবাইকে ব্লগ দেখিয়ে, নিজের লাইফ স্টাইল দেখিয়ে। বসে থাকতে খুবই সুন্দর লাগবে, আজকে রুমে বসে থাকার মতোই দিন। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। সুরজ, তুই আজকে ছাতালি ভিজে বেড়াচ্ছিস কেন? এই জ্বর আসবে সুরজ, শুন। এই ছোড়া, জ্বরের জন্য একদিন কাজ ছুটি করেছে, আবার বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছে। বৃষ্টি তো এমন হচ্ছে, মনে হচ্ছে আজকে কাজ হবে না। দেখতে পাচ্ছি এই বৃষ্টি পানি নামছে খুব জোরে জোরে। তুলো তুলো তুলো, দেখতে পাচ্ছ আমাদের কাজ হয়ে গেছে। কোথা থেকে শুরু করবি না? হয়ে গেছে, ওই দিকে ওইখান থেকে লাগে আসবো। শুরু করে দিলাম, এখন দাদু বালু বাড়াচ্ছে গাড়িতে করে। আমি এখন বালু বাজাচ্ছি, কিন্তু আর 5 বছর পর আমি বালু বাজাবো। তো গাইস, এখন বৃষ্টি হয়ে গেল, তো বালি আমরা তুলছি। এই ভাটায় কাদা বহাই, ওই গাড়িতে আমরা বালি লোড করছি। এখানে এখানে আমাদের অলি ভাই মিস্ত্রি মানুষকে দিয়ে আমরা এখন বালি লোড করে দিচ্ছি। কি করব, টাইম অনেক হয়ে গেছে। আবার পানিতে ভিজে ভিজে তুলে। পানিতে ভেজে যে আকাশে অনেক মেঘ, গাড়ি লোড করছে। গাড়ি লোড করছি, লরি এখন চায়নায় পাঠাবো বালু। ইম্পোর্ট হবে। আর এখানে সব ইম্পোর্টের মাল যায়, অনেক গাড়ি আছে, কন্টেনার আছে, সব ইম্পোর্টের মাল যায় বাইরে। পাশাপাশি 2-3টে পেট্রোল পাম্প আছে। এখানে একটা বাথরুম আছে, আলামিন করছে। তো দেখতে পাচ্ছ গাইস, আমাদের কাজ শুরু হয়ে গেছে। রাজু মিশাচ্ছে, দুই জায়গায় দুজনে মাল মিশি রেডি করতে শুরু করে দিয়েছে। রাজু মিশাও মিশাও, তাড়াতাড়ি মিশাও, তাড়াতাড়ি মিশাও, তাড়াতাড়ি করে মিশাও। 11টা বেজে গেল।